ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স, ব্যাক টু ব্যাক ম্যাচে 3টে করে পয়েন্ট এনে ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। খেলার ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ রাশিদ ম্যাচ শেষে কি জানালো, খেলার শেষে কোচ অস্কার কতটা খুশি হয়েছে, কোথায় এখনো অস্কারের চিন্তার কারণ, কি জানিয়েছে অস্কার সেটা তোমাদের জানাবো। কিরকম খেলেছে প্লেয়াররা সেই নিয়ে অস্কার কি জানিয়েছে এবং দল গঠনের কাজ এখনো কতটা বাকি রয়েছে ইস্টবেঙ্গলের, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দুর্দান্ত ম্যাচ গেছে ইস্টবেঙ্গলের। প্রথমে কিন্তু তারা 5-0 গোলে জিতেছে, দ্বিতীয় ম্যাচে 1-0 গোলে জিতেছে। ব্যাক টু ব্যাক ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 3টে করে পয়েন্ট তো এনেছে, সঙ্গে দুটো ম্যাচেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লিন শিট বজায় রাখতে পেরেছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু এই বছরে একদম সলিড রয়েছে। তো কালকেও প্রচুর মানুষে সবাই স্কোর লাইন প্রেডিকশন করেছিলে, সবাই ভেবেছিল হয়তো অনেক বড় ব্যবধানে জিতবে। হ্যাঁ, ম্যাচটা বড় ব্যবধানে জেতারই ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল, কিন্তু ম্যাচের রেজাল্ট যেটা হয়েছে 1-0, মাত্র একজনেরই স্কোর লাইন প্রেডিকশন মিলেছে, সাইডে দিয়ে দিলাম, দেখে নিও। আশা করছি পরবর্তী সময় সকলের স্কোর লাইন প্রেডিকশন মিলে যাবে। তো ম্যাচের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ বা প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ রাশিদ। ভাই রাশিদ কি খেলছে, একটা ভরসার নাম হয়ে উঠছে রাশিদ। রাশিদের খেলা দেখার জন্য সমর্থকরা মাঠ ভরাবে, এটুকু বলতে পারি। যেরকম ভাবে দুটো ম্যাচে নজর কাড়া পারফরমেন্স করেছে, প্রত্যেকটা সেকেন্ড বল উইন করেছে, ডিফেন্সিভ ওয়ার্ক দুর্দান্ত, সামনের দিকে বেশ কিছু ভালো পাস বাড়িয়েছে, বেশ কিছু লং বল রেখেছে, এমনকি অন টার্গেট একটা জোরালো শটও কিন্তু নামধারীর গোলকিপারকে দিয়েছিল। যাই হোক, নামধারীর গোলকিপার সেটা আটকে দিয়েছিল। তো দুর্দান্ত কিন্তু রাশিদ দ্বিতীয় ম্যাচেও তার ঝলক দেখিয়েছে। ম্যাচ শেষে যখন প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা হয় রাশিদকে, তখন রাশিদ একটাই বার্তা দিয়েছে, এই জয়টা হচ্ছে সমর্থকদের জন্য এই জয়, এবং ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে আমরা পরবর্তী রাউন্ডে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে এবং সমর্থকরাও আশা করি খুশি হয়েছে, এবং পরবর্তী সময় সমর্থকরাও আরো সাপোর্ট করবে। আশা করছি আমরা কিন্তু আরো ভালো ফলাফল করতে পারবো। এবং ম্যাচ শেষে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন বলে যে আমরা 1-0 গোলে জিতলাম বা 5-0 গোলে জিতলাম সেটা কোনো ব্যাপারই নয়, জিতবে তো ইস্টবেঙ্গল। তো আমরা দলের জন্য চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি। সবে প্রিসিজন টুর্নামেন্ট, সেখানে আমাদের দল যে ফাইটটা দিয়েছে সত্যি খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগার বিষয় যেভাবে চান্স ক্রিয়েট হচ্ছে, প্রচুর চান্স ক্রিয়েট হচ্ছে, এই ক্রিয়েট করাটাই হচ্ছে আসল কাজ। এখান থেকে কনভার্সন যে কোনো মুহূর্তে, যে কোনো দিন, যে কোনো সময় যে কেউ করতে পারবে। আমরা যেভাবে চান্স ক্রিয়েট করছি এতে কিন্তু আমাদের মনোবলও অনেকটা বাড়ছে, এটা কিন্তু জানিয়েছে। দেখে বা কথা শুনে বেশ ভালো লাগলো যে একদম পরিষ্কার স্পষ্ট বার্তা যে চান্স ক্রিয়েট আমরা ভালো করছি এবং দলগত ফুটবল খেলছি, যেটা বেশ কয়েকটা বছর ইস্টবেঙ্গলের মিসিং ছিল, সেই দলগত ফুটবল খেলা। এবং তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না, রাশিদ এবং তার সাথে হামিদ তারা কিন্তু খুব ভালো বন্ধু, দুজনের সম্পর্ক খুবই ভালো। সেটাও কিন্তু মাঠের মধ্যে, মাঠের বাইরেও দেখা যায়, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এই জুটিটাও কিন্তু খুব ভালো তৈরি হবে ইস্টবেঙ্গলের জন্য। এবং হামিদ এলেন, দেখলেন ফার্স্ট টাচে অন টার্গেট শট, সেখান থেকেই কিন্তু গোল করলেন। হ্যাঁ, কালকে আমার বলতে একটা ভুল হয়েছিল, আমি বলে ফেলেছিলাম যে রাশিদের কর্নার থেকে গোল হয়েছিল, রাশিদ না, ওটা মিগুয়েল, আমারই বলা ভুল হয়েছিল। যাই হোক, গোল তো করেছিল হামিদ, এবং হামিদ হচ্ছে একদম সুপার সাব হয়েছিল। তারপরও হামিদের কাছে চান্স এসেছিল, যেভাবে এডমন্ড বল সাজিয়ে দিয়েছিল। কিন্তু দেখো, একটা প্লেয়ার সবে মাত্র কিছুদিন এসেছে, এত বড় একটা জার্সি গায়ে, ক্লাবের জার্সি গায়ে খেলাটা মুখের কথা নয়। তারপর তাকে নামানো হচ্ছে কখন, যখন দল প্রেসারে রয়েছে। এত চান্স এসেছে, সেখান থেকে গোল হয়নি, বেশ কিছু শট পোস্টে লেগে ফিরে এসেছে। তো সেক্ষেত্রে একটা তার উপর প্রেসার ছিল। তো সেই প্রেসার সিচুয়েশনেও সে মাথাটা ঠান্ডা রেখে, মাথায় বলে একটা ছোট্ট ছোঁয়া দিয়ে দলকে 3টে পয়েন্ট এনে দিচ্ছে, এবং অল্প সময় খেলে, 30 মিনিট মতন খেলে। তারপরও তাকে নিয়ে দেখছি অনেক জায়গায় অনেক রকম যারা বড় বড় ব্যক্তিত্ব তারা অনেক মন্তব্য করছে। দেখো, মন্তব্য করার কোনো জায়গাই নেই। প্রিসিজন টুর্নামেন্ট, সবে প্লেয়ারটা এসেছে, কিছুদিন অনুশীলন করে প্রথম ম্যাচেই গোল করে দিয়েছে, এরপরেও সমালোচনা। ঠিক আছে, যাদের যেটা কাজ তারা সেটা করবে, কিন্তু
যতটুকু খেলেছে আমি তো বলবো ঠিকঠাক খেলেছে। সময় দিতে হবে, যে কোনো প্লেয়ারকে সময় দিতে হবে, তাহলে কিন্তু তারা আস্তে আস্তে ছন্দে ফিরবে। এবং ম্যাচ শেষে মিগুয়েলকে নিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছে মিগুয়েল অনেক দিন খেলেনি, তাকে ম্যাচ ফিট হতে সময় লাগবে, তাকে ফিট হতে সময় দিতে হবে। তারপরও মিগুয়েল যে পারফরমেন্সটা করলো তার কিন্তু হ্যাট্রিক হয়ে যেত। তার কেন জানি না যে বার পোস্টের সঙ্গে কি শত্রুতা ছিল, সেই কারণে তিনবার কিন্তু বার পোস্টে লেগে বল ফিরে আসে। একবার অন্তত বন্ধুত্ব হয়ে যদি একটা গোলও এসে যেত তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক হাই হতো। কিন্তু যেভাবে সে চান্স ক্রিয়েট করেছে, যেভাবে বারবার নাম্বার 9 পজিশনে গিয়ে বল ফিনিশ করার চেষ্টা, নাম্বার 10 পজিশন সেকেন্ড স্ট্রাইকার, রাইট উইঙ্গার, অনেকগুলো জায়গা দিয়ে খেলেছে, অনেক ভালো লাগলো। তার হিটম্যাপ দেখলেই বোঝা যাবে। এবং কোচও যেটা জানিয়েছে ম্যাচ শেষে, যে আমার দল কিন্তু ভালো করেছে এবং এই ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমরা ম্যাচটা জিতেছি, খুবই খুশি হচ্ছি। আমরা আপাতত পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছি। এবং যারা আজকে ডেবিউ করেছে সেক্ষেত্রে হামিদ, মিগুয়েল বা কেভিনের কথা কোচ জানিয়েছে যে ওদের পারফরমেন্সে কিন্তু আমি খুশি, আরও ওদের সময় দিতে হবে। সময় দিলে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার, ভালো প্লেয়ার নিজেদের মানিয়ে নিতে পারলে কিন্তু তারা সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারবে। এবং আরও একটা জিনিস, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করে ডিমির ব্যাপারে, তখন কোচ জানায় যে আমি কারোর সঙ্গে কারোর তুলনা করতে এখানে আসিনি, প্রত্যেকটা প্লেয়ার নিজস্ব দক্ষতা রয়েছে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করবে। ডিমি অনেকগুলো চান্স ওপেন নিজে করেছিল, অনেকগুলো করানোর চেষ্টা করেছিল। হ্যাঁ, আজকে হয়তো গোল আসেনি, কিন্তু গোল ডিমি করবে এটুকু তার উপর ভরসা আমরা রাখছি। এমনকি সলের উপরেও যে কোচ ভরসা রাখছিল সেটা বোঝা যাচ্ছিল। হ্যাঁ, সলের খেলার ধরনটাই তাই, কিছুটা স্লো ফুটবল, তার খেলার স্টাইলটাই ওটা, তাকে তো চেঞ্জ করা যাবে না। সেই রকম যখন খেলার পেস ডাউন করা দরকার ছিল তখন সল যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে বল হোল্ড করেছে, যেভাবে সেকেন্ড বলগুলোকে উইন করে সামনের দিকে বল বাড়াচ্ছিল শেষের দিকে, সত্যি সলও কিন্তু ঠিকঠাক খেলেছে। এবং আরও একটা জিনিস জানিয়েছে যে ব্যাক টু ব্যাক ম্যাচে আমরা ক্লিন শিট রাখতে পেরে আমরা খুশি হয়েছি এবং দলটা আস্তে আস্তে ছন্দে ফিরে আসছে। আমরা কি করতে চাইছি প্লেয়াররা সেটা বুঝতে পারছে, তাতে কিন্তু দলের ভালো হচ্ছে, এটাও কিন্তু কোচ জানিয়ে গেছে। এবং পরবর্তী ম্যাচেও এই রকম সাপোর্ট কিন্তু কোচ চাইছে। এবং ম্যাচ শেষে যখন ইস্টবেঙ্গল শীর্ষকর্তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় তখন দলের পারফরমেন্স নিয়ে মানে শীর্ষকর্তা যেটা জানিয়েছিল যে এখনো সময় দিতে হবে প্লেয়ারদের, সবে প্লেয়াররা এসেছে, প্রিসিজন করছে, মিগুয়েল বা হামিদ তাদের কিন্তু ফিট হতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে কিন্তু তারা নিজেদের ছন্দে খেলতে পারবে। এবং তাকে যখন আরো কিছু প্লেয়ার আনা হবে কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন শীর্ষকর্তা জানিয়েছে দল গঠন কখনোই থেমে থাকে না, আমরা দল গঠনে এখনো পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে। শুধুমাত্র যে এখন সেটা নয়, পরবর্তী সময় উইন্টার ট্রান্সফার উইন্ডো যেটা জানুয়ারি মাসে ওপেন হবে সেই সময়ের পরিকল্পনাও আমাদের রয়েছে। তো ওভারঅল আমরা পরিকল্পনার মধ্যেই রয়েছি এবং দল গঠনের কাজ চলছে। তো এর থেকে বোঝা যাচ্ছে সামনের দিকে আরো বেশ কিছু সাইনিং ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করছে। তো সেই দিকেও আমাদের নজর থাকবে পরবর্তী সময়। তো এই ভিডিওতে পুরো আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও সকল বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।